খবর 24 সাথে আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। নমস্কার, খবর 24 সাথে আপনাদের স্বাগত। দর্শক, বহির্জাগতিক সংকেতের জন্যে প্রায় 1300টিরই বেশি ছায়াপথের অনুসন্ধান পৃথিবীর বাইরের কতগুলি যোগাযোগকারী প্রযুক্তিগত সভ্যতা থাকতে পারে তা প্রত্যাশাকে সীমাবদ্ধ করতে সাহায্য করে। অস্ট্রেলিয়ার মার্চিসন হোয়াইটফিল্ড অ্যারের সাথে পরিচালিত অনুসন্ধানটি 80 থেকে 300 মেগাহার্টজ পরিসরে কম রেডিও ফ্রিকোয়েন্সি নিয়ে উদ্বিগ্ন তুলনার জন্যে সেটি, যার অর্থ হল সার্চ ফর এক্সট্রা টেরেস্ট্রিয়াল ইন্টেলিজেন্স, সাধারণত 1420 মেগাহার্টজ হাইড্রোজেন নিঃসরণ ফ্রিকোয়েন্সিতে এলিয়েন সংকেত খোঁজে। প্রকৃতপক্ষে কম ফ্রিকোয়েন্সিগুলি সেটির জন্যে তুলনামূলকভাবে অনাবিষ্কৃত রিয়েল এস্টেট বলা যেতেই পারে। অনুসন্ধানটি ক্যালিফোর্নিয়ার সেটি ইনস্টিটিউটের চেনোয়া টেমলে এবং অস্ট্রেলিয়ার কার্টিন ইউনিভার্সিটির MWA-এর পরিচালক স্টিভেন টিংয়ে দ্বারা পরিচালিত হয়েছিল। দলটি 2880টি ছায়াপথকে ঘিরে ভেলা পাল নক্ষত্রমণ্ডলে একটা 30 ডিগ্রি দৃশ্যের ক্ষেত্রের ওপর দৃষ্টি নিবদ্ধ করেছিল। দর্শক, এই ছায়াপথগুলির মধ্যে 1317 রেড শিফট এবং সেই কারণে দূরত্বগুলি পূর্বে উচ্চ নির্ভুলতার সাথে পরিমাপ করা হয়েছে। তাই ট্রেমলে এবং টিংগে এই ছায়াপথগুলিকে বিশেষভাবে লক্ষ্য করেছিলেন। গ্যালাক্সির দূরত্ব জানার মাধ্যমে এই দুটি গ্যালাক্সির যে কোনো ট্রান্সমিটারের শক্তিতে সীমাবদ্ধতা স্থাপন করতে পারে। যদিও তাদের প্রাথমিক অনুসন্ধান একটি বহির্মুখী সংকেত শনাক্ত করতে ব্যর্থ হয়েছে, তবুও ট্রেমলে এবং টিংয়ে তাদের গবেষণাপত্রে উপসংহারে পৌঁছেছেন যে তারা 100 মেগাহার্টজ ফ্রিকোয়েন্সিতে 7x 10 আর 22 ওয়াটের ট্রান্সমিটার পাওয়ার সহ একটি ফ্রিকোয়েন্সি শনাক্ত করতে সক্ষম হবেন। এই কাজটি উন্নত বহির্জাগতিক সভ্যতা থেকে সংকেত শনাক্ত করার জন্য আমাদের প্রচেষ্টার একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপের প্রতিনিধিত্ব করবে, টেমলে একটি বিবৃতিতে বলেছেন। MWA-এর বৃহৎ ক্ষেত্র এবং নিম্ন ফ্রিকোয়েন্সি পরিসর এটিকে এই ধরনের গবেষণার জন্য একটি আদর্শ হাতিয়ার করে তোলে এবং আমরা যে সীমাগুলি সেট করি তা ভবিষ্যতের অধ্যয়নকে গাইডও করবে। এর প্রায় 64 বছরের ইতিহাসের বেশিরভাগ সময় সেটি আমাদের নিজস্ব মিল্কি ওয়ে গ্যালাক্সির নক্ষত্রগুলির ওপর দৃষ্টি নিবদ্ধ করেছে। সাম্প্রতিক বছরগুলিতে তারা বহির্জগতের জন্যে অনুসন্ধান জারি করেছে। উদাহরণস্বরূপ 2015 সালে গ্লিমসিং হিট ফ্রম এলিয়েন টেকনোলজিস প্রকল্পটি নাসার হোয়াইটফিল্ড ইনফ্রারেড সার্ভে টেলিস্কোপ দিয়ে 1 লক্ষটি ছায়াপথে জরিপ করেছে এমন সভ্যতার সন্ধানে, যা তাদের সমস্ত নক্ষত্রের চারপাশে ডাইসান ঝাঁক তৈরি করেছে। নিজ নিজ ছায়াপথ কোনোটাই পাওয়া যায়নি। 2023 সালে তাইওয়ানের ন্যাশনাল চুং হি ইউনিভার্সিটির ইউরি উনোর নেতৃত্বে একটি দল পরামর্শ দিয়েছিল যে আমাদের 3 বিলিয়ন আলোকবর্ষের মধ্যে একটির বেশি সভ্যতা থাকতে পারে না যেটি 7.7 ইন্টু 1026 ওয়াটের বেশি শক্তি সহ একটি রেডিও ট্রান্সমিটার নির্দেশ করে। মিল্কি ওয়ে এই একই বছর জোডেল ব্যাংক সেন্টার ফর অ্যাস্ট্রোফিজিক্স অ্যান্ড ব্রেক থ্রু লিস্টেনের মাইকেল গ্যারেটের অ্যান্ড্রু সিমিয়ন সর্বাধিক শনাক্তযোগ্য শক্তিকে সীমাবদ্ধ করার জন্য পটভূমি গ্যালাক্সিগুলির একটি অনুসন্ধান পরিচালনা করেন। প্রায় 1023 ওয়াট থেকে 1026 ওয়াটের পরিসরে পৌঁছান। একটি সম্ভাব্য সংকেতের জন্য সঠিক সর্বোচ্চ শক্তি গ্যালাক্সির দূরত্বের ওপর নির্ভর করবে যেখানে একটি উৎপন্ন হয়েছিল। অবশেষে সেটি ইনস্টিটিউটের কার্মেন চোজা একটি দলকে নেতৃত্ব দিয়েছেন, যারা সম্প্রতি গ্রিন ব্যাংক টেলিস্কোপের সাহায্যে 97টি ছায়াপথের লক্ষ্যবস্তু অনুসন্ধান পরিচালনা করছে। কিছু শনাক্ত করা হয়েছে আর কিছুই না। এই ট্রান্সমিটার শক্তিগুলি অর্জন করতে প্রযুক্তিগত এলিয়েনদের একটি নক্ষত্রের শক্তি বা এমনকি বেশ কয়েকটি তারার শক্তি ব্যবহার করতে হয়। 1964 সালে সোভিয়েত জ্যোতির্বিজ্ঞানী নিকোলাই কার্দাশেভ তাদের নিষ্পত্তিতে কত শক্তি রয়েছে তার উপর ভিত্তি করে বহির্জাগতিক সভ্যতার জন্য একটি শ্রেণীবিন্যাস স্কেল তৈরি করেছিলেন। একটা টাইপ 1 সভ্যতা একটা গ্রহে উপলব্ধ সমস্ত শক্তিকে ব্যবহার করবে। সাধারণীকরণ 10-16 ওয়াট বা তার বেশি। একটা টাইপ 2 সভ্যতা একটি সম্পূর্ণ নক্ষত্রের শক্তি ব্যবহার করতে সক্ষম হবে, যা একটি সূর্যের মতো নক্ষত্রের জন্য 10-26 ওয়াট হবে।
এবং একটি টাইপ 3 সভ্যতা তার গ্যালাক্সির প্রতিটি নক্ষত্রের সম্পূর্ণ পাওয়ার আউটপুট ব্যবহার করতে সক্ষম হবে, যার পরিমাণ হবে 1036 ওয়াট। বৈদ্যনাথ দাসের রিপোর্ট, খবর 24/7।